চলো নতুন বাইকের রাইডিং ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। N160 ভিডিও তোমরা সবাই দেখেছো। তো এই গাড়িটার ভিডিও এখনও অবধি করিনি, একমাত্র ডেলিভারি ভিডিওটা করেছিলাম। তো এর অনেক দিন বাদে ভিডিওটা বানাচ্ছি, কারণ ফার্স্ট সার্ভিস হয়ে গেছে। তো একেবারে একটা রিভিউ সমেতই ভিডিওটা বানিয়ে দেবো। এই দেখো, ট্রিপ করা আছে, আমি দেখছি কত চালিয়েছি। 844 কিলোমিটার চালিয়ে ফেলেছি। মোটামুটি 1 মাস হয়েছে গাড়িটা কিনেছি। সিগন্যাল চলো গ্রিন। তো যাই হোক, মোটামুটি N160টা তো এদিক ওদিক যাই। তো এটা মেনলি কমিউটিংয়ের জন্য কিনেছি। আগে যে এক্সট্রিমটা ছিল ওটা সেল করে এই বাইকটা কিনেছি। তো এটার মেন উদ্দেশ্য ছিল অফিস যাতায়াত আর একটু মাইলেজ যাতে পাওয়া যায়। তো মাইলেজের কথা চিন্তা করলে সবাই যেটা বলবে সাইন এসপি বা এই ধরনের, তো ওইটা না গিয়ে এটা কেনার দুটো কারণ আছে মেনলি। 1 নম্বর হচ্ছে এই এখন তো সব গাড়ির ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ডিজিটাল হয়ে গেছে, এমনকি আমার N160ও তাই। তো আগের যে ক্লাসিক যে সেমি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারগুলো ছিল, তো সেইগুলো আমার খুব ভালো লাগে। তো এটা একমাত্র পালসারের এই মডেলটাতেই রয়েছে। এখনও নতুন যে N125গুলো, নর্মাল পালসার যে 125গুলো রয়েছে, তাতে কিন্তু ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার অলমোস্ট উঠে গেছে। কত তাড়া দেখো, বাইকের মতো যাবে ও, উঠে গেছে। তো একমাত্র এই মডেলটাতেই রয়েছে 2025-এর নিয়ন মডেলে। তো এটাও অলরেডিও তুলে দেবে, কারণ এই মডেলগুলো আর রাখবে না। তো যাদের এরকম ফ্যাসিনেশন আছে, তো তাদের জন্য এই বাইকটা এখনও রয়েছে। আর একটা কারণ হলো এই গাড়িটা মোটামুটি 125-এর মধ্যে আমার স্টাইলিশ লেগেছে, আর যা স্পেয়ার পার্টসের দাম কম। এছাড়া আরেকটা ছিল রাইডার বা রেডার যাই বলো। তো রেডারের মেন সমস্যা হচ্ছে সার্ভিস ইস্যু। টিভিএসের একটা মেন প্রবলেম হচ্ছে, টিভিএসের কিছু শোরুমে সার্ভিস ভালো, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় সার্ভিস খুব খারাপ। আর লোকাল সার্ভিসও বহু লোক করতে চায় না। নর্মাল গ্যারেজগুলো, যেখানে হিরো হন্ডার বাজাজের সার্ভিস যে কোনো লোকাল মেকানিক করতে পারে বা করতে চায়। তো এটার মাইলেজ এখন মানে ফার্স্ট সার্ভিসের আগেই আমি পাচ্ছিলাম 50, ফার্স্ট সার্ভিসের আগেই। তো ফার্স্ট সার্ভিসের পরে যে খুব কিছু বেড়ে যাবে তা নয়, তাও এক্সপেক্টেড 55 থাকে, মানে এক্সপেক্টেড 55ই ধরো, 45 থেকে 50 ধরে রাখতে পারো ফার্স্ট সার্ভিসের আগে। কারণ 45 তো ডেফিনেটলি পেয়েছি। তেল ভরা স্টাইল বা তেল ভরা মানে আমি মোটামুটি সপ্তাহে আগে যখন N160-তে তেল ভরতাম, আমার যা যাতায়াত মোটামুটি 35 কিলোমিটার আপ ডাউন তো থাকেই, এছাড়া বাড়ির কাজবাজ অনেক কিছু থাকে, সব নিয়ে আমার সপ্তাহে 800 টাকার তেলে হতো না। তারপরেও তেল ভরতে হতো। মোটামুটি মাসে 3600-3700 টাকার তেল মিনিমাম লাগতো, সেটা 4500 অবধি যেত। সেখানে এই বাইকটাতে আমি আপাতত 3 বার তেল ভরেছি। 7-3-এ 2100 টাকার তেল ভরেছি। আর একটু বাড়িয়েও যদি ধরি, আরও 3টে বাড়িয়ে ধরলে খুব বেশি হলে 2600 টাকার তেল ভরেছি। মোটামুটি 30 দিন পেরিয়ে গেছে। তো ডেফিনেটলি মাইলেজ বেশি আছে। তো আর আমি ওইভাবে ফুল ট্যাঙ্ক করে না মেপেও যেটুকু আন্দাজ থেকে বলতে পারি, তো 45 থেকে 50-র মধ্যে মাইলেজ আছে। তারাতলা ব্রিজ, সেই ট্যাক্সিটা এখনও আসছে, ওর খুব তাড়া। এই যে ও ট্যাক্সি নয়, প্রাইভেট কার আছে, ইলেকশন ডিউটির কার আছে। এই বাইকেরও কিছু মডিফিকেশান ভিডিও আসবে।
যেমন এই যে ডান দিকে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার নয়, এই যে সুইচগুলো রয়েছে, ব্যাকলিট যে সুইচ রয়েছে এইদিকে, এখানে তো হেডলাইট অন অফের কোনো অপশান নেই এখন BS6 নর্মস অনুযায়ী। তো এখানে একটা হেডলাইট অন অফের সুইচ আমি লাগাবো, সেটা মানে কাস্টম করে, বাপরে ও মাথা খারাপ করে দিচ্ছে, দেখো গাড়িটা সবার মাথা খারাপ করে দিচ্ছে, অন ফন দিয়ে ওর মধ্যে বাইকের মতো করে ও চালাবে। এই যে যাই হোক, তো যেটা বলছিলাম, তো এই ডান দিকের যে সুইচ অ্যাসেম্বলিটা আছে, তো এই সুইচ অ্যাসেম্বলিটা আমি BS3 লাগাবো ভেবেছি, যাতে এই মানে আমি অরিজিনালি যেরকম গাড়িতে থাকে তো সেইভাবেই যাতে হেডলাইট অন অফ করতে পারি, তো সেই মডিফিকেশানটা করব। সেটা যখন করব তো তোমাদের সেই ভিডিওটা দেখাবো। এই ওয়েস্ট বেঙ্গলে এই ধরনের মডিফিকেশান খুব কম হয়, তো আমি খুঁজে পাচ্ছিলাম না ভালো ইলেকট্রিশিয়ান, তো আপাতত একজনকে পেয়েছি, তো সেখানে ওরা কতটা করতে পারে দেখি, তো যখন করব তোমাদের দেখাবো। এখন বাজে 9:45 বাজে। সিগন্যাল আবার সবুজ হয়ে গেছে। N160 ভিডিও যেমন আসছিল সেগুলো আসবেই, তো তোমাদের যদি ইচ্ছা হয় 125-এর ভিডিও দেখবে, মানে ক্লাসিক 125-এর ভিডিও দেখবে, তো কমেন্ট করতে পারো। যদি তোমরা পছন্দ করো তাহলে আবার এই বাইকটা নিয়েও ভিডিও কিছু আনবো। চলো এই সিগন্যালটাও মেরে দেওয়া যাবে। ওই দেখো দেখো, ওই দেখো গাড়িটাকে দেখো, মানে ও মাথা খারাপ করে দিচ্ছে। বেহালা থেকে আসছে, বেহালা মানে কাউকেও যেতে দেবে না, ওকে আগে, ও আগে যাবেই। তো কী তাড়া আছে কে জানে। সিগন্যাল পড়ে আছে, ও হর্ন দেবেই। হ্যাঁ, মেরে দিয়ে চলে যা সামনের লোক। রাইট নেবো, ও রাইট নেবে, সিগন্যালে দাঁড়ানোর দরকার নেই, ও চলে গেলেই যেতে পারে।
এখানে ফ্রি লেফট নেই, কিন্তু অনেকেই ফ্রি লেফট নিয়ে নেয়। এ দেখো বাঁদিকে লেখা আছে নো ফ্রি লেফট, এই দেখো। যাই হোক, গাড়িটার একদম ইনিশিয়াল একটা ব্লগ করছি, তো সেই জন্য ভিডিওটাকে বেশি বড় করব না। অলরেডি 10-15 মিনিট তো হয়ে গেছে, তো ভিডিওটা এখানেই শেষ করে দেবো। যদি এরকম ভিডিও ভালো লাগে, মানে এই গাড়ির ওপর ভিডিও চাও, তাহলে আবার আনবো। আর ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আজকের মতো টাটা, চলো।